কিন্তু সারা জীবন যদি ওয়াজ করি মা বাবার হক মা বাবার হক, আরে ভাই মা বাবার হক তো আছে, যে সন্তানের হক যাবে কোথায়? হ্যাঁ, তাহলে কি মানুষ ইসলাম কি বলে যে সন্তানের হক আদায় করতে হবে। সন্তানের হকটা আপনি কেমন করে আদায় করবেন? আপনি চিন্তা করে দেখুন, আপনি একটা অন্য বাড়িতে একটা মহিলা নিয়ে আসলেন, বিবাহ করলেন, আপনাদের বাইতুল আপনার বাসর ঘর হলো, আপনি সেখান থেকে আপনার গন্তব্য শুরু হয়ে যাচ্ছে। আপনার সন্তানটা কি বুজুর্গ হবে? আপনার সন্তান কি বেজুর্গ হবে? আপনার সন্তান কি আপনার দিনের প্রতি মাইল হবে নাকি গায়রি দিনের প্রতি হবে? আল্লাহওয়ালা হবে নাকি আল্লাহওয়ালা হবে না? নামাজি হবে নাকি বেনামাজি হবে? এটা কিন্তু মেজরিটি পার্সেন্ট ডিপেন্ড করে যে তার মা বাবার উপরে। কিন্তু আমরা মাঝে মাঝে দেখি হুজুর আমার জন্য দোয়া করি, তো কেন? আমার সন্তান আমাকে মারে, ছেলে বাবাকে মারে। ভাই ছেলে বাবাকে মারবে, এটা কেমন কথা? তাহলে দেখা যায় ওই বুড়াই বলদ আছে। কারণ ইসলাম কি বলতেছে, বিবাহ করলেন, আপনি স্ত্রীকে বাসায় উঠালেন, যেদিন আপনার বাইতুল আরুস হবে, যেদিন আপনাদের প্রথম ঘর হবে, ওই দিন আপনাকে সর্বপ্রথম ওযু করতে হবে। আপনি যখন কাছে যাবেন তখন আপনাকে দোয়া পড়তে হবে। দোয়া পড়ে আপনাদের যে হালাল বৈধ সম্পর্ক তৈরি হয়ে যাবে। এবং হযরত আলী বলেন সেখানেও দুইটি সওয়াব আছে। কয়টি সওয়াব? দুইটি সওয়াব। আপনারা অনেকে মনে করতে পারেন বিবাহ করে নষ্ট হয়ে গেছে। না, হযরত আলী বলেন বিবাহ করে নষ্ট হয় না, বরং তার কদর বেড়ে যায়। তো কেন? তার নিয়ত থাকতে হবে। এই জন্য নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, আপনার নিয়ত থাকতে হবে। আপনি যদি 4টি বিবাহ করছেন, আপনার নিয়ত নাই, আপনি সব পাবেন না। আপনার নিয়ত আছে, আপনি স্ত্রীর কাছে যাবেন, আপনার নিয়ত করতে হবে আল্লাহ আমি এই স্ত্রীর মাধ্যমে গোটা আমার চোখ জানা, কানের জানা, হাতের জানা, মাথার জানা, মিনার ইবতিদাই ইলা ইনতিহা, মিনার রাসি ইলা রিজলি, আমি মাথা থেকে পা পর্যন্ত যত জানা আছে আল্লাহ এই মহিলার সাথে আমি মিলিত হয়ে সকল গুনাহ থেকে যেন পরহেজ থাকতে পারি, এই জন্য আমি সামনের দিকে যাচ্ছিলাম।